গুড মর্নিং সবাইকে। আজকে খুন্তি দিয়ে রেডি হয়ে গেছি। আর তো এই একটু আগে খুন্তি উঠেছি, একটু আগে মানে ওই 5:30টার দিকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বসেছি রান্না করে। দেখো রান্না করছি, এখানে সুজি রেখেছি আর এই যে নারকেল ভেজে নিয়েছি। আমার এত পরিমাণে কোমর ব্যথা হচ্ছে আমি বুঝতেও পারছি না। আর এই সকাল সকাল পরামর্শ দিয়েছি পিঠে। তো চলো, আমার ছোট্ট একটা ব্লগে সকালকে স্বাগত জানাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আসলে ভিডিওটা ভালো লাগে আর লাইক দিয়ে দিও, কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর এই সকাল সকাল পিঠে বানাতে বসে গেছি, তার কারণ কোথায় যাবো বলো তো? বাড়ি। তো বাড়ি যাচ্ছে, তাই জন্য ভাবলাম এই শাশুড়ি আছে তো একটু পিঠে বানিয়ে নিয়ে যাই, যেহেতু পৌষ সংক্রান্তি বলে কথা। আর তার জন্য বসেছি। নারকেলটা কাল সন্ধ্যেবেলায় আমি করে রেখেছিলাম, ছাড়িয়ে রেখেছিলাম। আর উঠে করেছি। চলো আগে পিঠেগুলো করে নিই, তারপর তোমার দেখাচ্ছি পিঠে বানাচ্ছি। তো হয়ে এসছে কয়েকটা, মানে হয়েছে আর কয়েকটা বাকি আছে এখনও। তো সুজিটাকে ভালো করে মাখিয়ে নিলেও হতো, তো আমি মাখাইনি। এভাবেই আমি তো গোল গোল করে পুর ঢুকিয়ে তারপরে করে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি। আর এই যে হয়ে গেছে, আর কয়েকটা আছে বাকি, সেগুলো করলেই কমপ্লিট হবে। আর প্রচণ্ড ঠান্ডা, তো বসা যাচ্ছিলো না। তো যতক্ষণ আমি মানে গ্যাসের সামনে বসেছিলাম বেশ আরাম লাগছিলো। তো ওখান থেকে উঠে যেতেই আবার বেশি যেন ঠান্ডা লাগছে। এই নারকেলটা আমার বেশি হয়ে গেছে, কারণ কারণ বেশি হয়ে গেছে। ওগুলো থাক, তো একটু ভেজে তো নাড়ু করে নেব যদি সময় থাকে, তো না থাকলে তো পরেই থাকবে। আর এখানে কয়েকটা বাসন আছে, সেগুলো ধুয়ে পরিষ্কার করবো, ঘরদোর ঝাঁটাবো, মুছবো, জল আসবে, ডাস্টবিনওয়ালা আসবে, মেয়েকে উঠাতে হবে, অনেক কাজ আছে আমার। আর এই যে এখানে দেখো রৌদ্র বেরিয়ে গেছে, আর আমি উঠেছিলাম সেই কখন ভোরে। তো জানালা টানালা কিছুই খোলা হয়নি, এখন খুলে দেখি পুরো রোদ বেরিয়ে গেছে। তো যাই হোক, এই পিঠেগুলো হয়ে গেলেই বাস তারপরে বাড়ির কাজগুলো সারবো একে একে। তো দেখা যাক, যদি মানে ওই 2:40 একটা ট্রেন আছে, যদি সেটা টাইম মতো যদি আসে সেটাতে যাবো, নয়তো বড়মশাই বলছে ওই সাড়ে 10টা না 11টায় ট্রেন আছে, তো সেটা দিয়েই যাবো। আর দেখা যাক, আশা করি মেয়েকে ড্রয়িংয়ে পাঠাবো না, কারণ যদি 10টা ট্রেনে যায় তো হবে না, তার জন্য। তো যাই হোক, চলো এই পিঠেগুলো আগে ভেজে নিই। ও আমরা একেবারেই পিঠে বেজে স্নান করলাম। স্নান করে একেবারে রেডি হয়ে মেয়েকে স্নান করায়নি, তো আমরা দুজনে স্নান করেছি। এই দেখো, আজকে কালকে যেহেতু পৌষ সংক্রান্তি পড়বে, তার জন্য আজকে এই দেখো টুসু ঠাকুর, মানে টুসু গোটা বাজারে দেখছি কত সুন্দর টুসু ঠাকুরকে রেখেছে, তো বিক্রি হচ্ছে। আর আমার মেয়ে তো খুব বায়না করেছিল, মা আমিও নেব। তো ওকে বলছিলাম নিয়ে কী হবে বলো, আমরা তো আর পুজো করি না ওটা, তার জন্য। আর বাজারটা একটু তোমাদেরকে ঘুরে দেখালাম। আর এখানে চলে এসেছি স্টেশন, এটা আমাদের না ওই ঝাড়গ্রাম রেল স্টেশন। তো আবারও ওভারব্রিজ দিয়ে পেরিয়ে পুরো 3 নম্বর প্ল্যাটফর্মে এই যে যাচ্ছে। আর বড়মশাই বলছে তোমরা এগিয়ে যাও, তো ও টিকিট কেটে তারপরে আসবে। তো ও টিকিট কাটছিল, আর টিকিট কাউন্টারে আজকে তেমন একটা ভিড়ও ছিল না, তো ও টিকিট কাটছে আর আমরা আসছি। এই দেখো, আর আমরা ওভারব্রিজ দিয়ে বেরোচ্ছিলাম, আর এটা দিয়ে মালগাড়ি যাচ্ছিল। আমার মেয়ে তো ভয় খেয়ে থমকে দাঁড়িয়ে গেছিলো, ও ভাবছে কী দেয় কী হবে। তো এই যে চলো ওভারব্রিজটা পেরিয়ে যাই, তারপর সেদিকে ওয়েট করতে হবে কখন ট্রেন আসে। তো বড়মশাই বলছিল একটু দেরি আছে, তো আমি একটু আগেই চলে গেছিলাম, নয়তো তাড়াহুড়া করে যেতে হয়। যেদিন দেখবো একটু দেরি হবে সেদিন একটু তাড়াহুড়া করতে যেতে। তো এখানে আমরা ট্রেনে করে এলাম, এসে হোটেলে আমরা কিছু মানে ভাত খেলাম। তো আমাদের আসতে এখানে পুরো 1:30টা মতন বেজে গেছে। হোটেলে ভাত খেয়ে আমরা যে টোটোয় করে যাচ্ছি। তো আজকে কলেজে পরীক্ষা ছিল, তার জন্য অনেকটাই ভিড় ছিল। তো এখানে কাকুকে ডেকেছিলাম টোটো নিয়ে, মানে
আসতে, তো ওর এই টোটোতে আমরা যাওয়া আসা করি। তো সেই গিয়েছিলো নিতে, টোটোয় করে বাড়ি এসে একটু জিরিয়ে নিয়ে তারপরে এই দেখো এই একটি দিদা, ওর সঙ্গে না আমার মনে হয় 2-3 বছর পরে দেখা হলো। আমরাও এসেছি আর ও এসছে, তো যাই হোক ভালোই হলো। আর এখানে দেখতে আমার যা ওরা চমকি বসাচ্ছে, চুমকি বসাচ্ছিল ওই লেহেঙ্গার পিসগুলো নেই, তো টাকা দিয়েই ওরা বসায়। তো যাই হোক, আর এখানে আমার বিছানাপত্র তোমরা দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়ে আছে, সেগুলোকে আমাকে ভালো করে বিছানা পেতে সব রেডি করতে হবে। আর এই যে টেবিলের অবস্থা, এখানে জলের বোতল কত কী আছে। তো যাই হোক, এই যে আমি এক্ষুনি স্নান করে এসে জলটা নিয়ে এলাম, জালটা নিয়ে এসে আমি এখানে বসলাম, বসে এই যে আবার এই জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিলাম। আর কী হয়েছে ব্যাপারটা কি জানো, আর 2 দিনের ভিডিও আমি একদিনে পোস্ট করছি, কারণ ছাড়ার সময় পাইনি তার জন্য। আর সময় পাইনি, অনেকটাই ব্যস্ত ছিলাম, যেহেতু মকর সংক্রান্তি ছিল, তো আমাদের বড় একটা উৎসব যাকে বলে, তো তার জন্য একটু ব্যস্তর মধ্যেই ছিলাম। এলে তো বসে থাকা যায় না, এই যে ঘরদোর লাতা ঝাঁটা দেওয়া, তো রান্নাবান্না করা, তো অনেক কাজ। তো অবশ্যই তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখলে আমি কি করেছি না করেছি। অবশ্যই তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, আর অবশ্যই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এখানে মেয়েকে সন্ধ্যের দিকে পা হাতগুলো মুছে দিচ্ছি, পা হাতগুলো মুছে একটু সর্ষের তেল মাখিয়ে ওকে মোজা সোয়েটার টুপি সব পরিয়ে দেবো। আর অনেকদিন পরে এসছি তো, খুব খেলা করছিল, বাবা রে এত খেলা করছে বলে বোঝাতে পারবো না। তো চলো একে মোজা টোজা সবাইকে পরিয়ে নিই। আর খিদেও পেয়েছে খুব, ও বলছে। আর ওকে খাওয়ারটা কী দেবো, তো আমরা যে হোটেলে ভাত খেয়ে এসেছিলাম সেখান থেকেই চাউমিন, হ্যাঁ 1 প্লেট নিয়ে আসা হয়েছে, তো বিকেলে খাবে বলে, তো ওটাই এখন ওকে খেতে দেবো। তারপরে আবার আছে রান্নাবান্না, তো রান্নাবান্নার দিকেও যেতে হবে, কী রান্নাবান্না করা হবে। তো সন্ধেবেলা রান্না বলতে ওই লুচি আর ঘুগনি হয়েছিল, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি, আসলে সময় পায় না এখানে এলে, জানো মানে বলে তোমাদের হয়তো বুঝাতে পারবো না। তোমরা তো কেন সময় পাও না, কেন সময় পায় না, অনেক কাজ থাকে। আর এখানে নেটেরও এত প্রবলেম, তুমি ভিডিও পোস্ট করতেই পারবে না, এমন অবস্থা হয়ে যায়। তো অনেক কাজ বাজ থাকে, যেহেতু জল টল সবই আমাদেরকে অনেক দূর থেকে নিয়ে আসতে হয় তারও জন্যে। তো তো চলো তাহলে সকাল সকাল আবার তোমাদেরকে গুড মর্নিং বলি, কারণ আমার এই ব্লগটাতে তো 2 দিনের আমি ব্লগ দিয়েছি একসঙ্গে, তার জন্য আবার তোমাদের গুড মর্নিং জানিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা ওই লাতা দিচ্ছিল, তো ঘর লাতা দেওয়াটা হয়ে গেছে। আর এখানে ওরা দেখছো এখনও ঘুমিয়ে আছে, লেপ কম্বল গায়ে দিয়ে এখনও ঘুমোচ্ছে। বাইরে তো ভীষণ ঠান্ডা, আর একটুও রোদ বেরায়নি, কুয়াশা জানো। আর আমার এই যে এটা হলো আমার যা, আর ও হলো ওই আমার শাশুড়ি মা হলো ওই রাস্তাটা আছে না, ওটাই জল দিয়ে ধুয়ে দিচ্ছে। আর আমার যা হলো গোবর দিয়ে ওই বারটা লাতা দিচ্ছে। আর হয়ে গেছে, ঘরটা লাতা দেওয়া হয়ে গেছে, বাস বারটা লাতা দিলেই হবে, কারণ আজকে তো আমাদের পিঠে হবে। আর এই যে বিকেল টাইমটা, তো বিকেল টাইমটা রান্নাবান্না করলাম, রান্নাবান্নাও তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, কারণ রান্নাবান্না আজকে করেছিলাম ডিমের ঝোল আর কিছুই না। তো ডিমের ঝোল ভাত খেয়ে এই যে আমরা যাচ্ছি মাঠের দিকে। তো চলো আমাদের মাঠটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি কেমন। আর এই যে বন জঙ্গল ভেতর দিয়ে চলে যাচ্ছি মাঠকে, আর প্রচণ্ড জঙ্গল, ঘাস বন, তো পুকুর পাড় এটা দিয়ে যাচ্ছি। তো আমার যা যাচ্ছে শাশুড়ি মা, আমি আর আমার মেয়ে, তো আমার ছোটো একটা ননদ আছে, দেওর আছে, তো বাবা আমার শ্বশুর মশাই, তো সবাই মিলে যাচ্ছি। এই যে চলে এসেছি মাঠে। তো এখানে এই যে গাঁদা ফুলের গাছ দেখছো, আর ওই পাশে একটা ঠাকুমা আছে, সেও ফুল তুলছে, তো সে আমাদেরকে লাগাচ্ছিলো আর কি, যে বলছিল অনেকজন এসছে আজকে, কোনো চিন্তা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেটাই বলছিল। আর এটা লোকেদেরই বাগান, তো আমাদের এবছর করেনি, গাঁদা ফুলের চাষ করেনি, তো এবছর শুধু করেছিল এই যে দোপাটি চাষ। এই যে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দিকটা এই যে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, ঢ্যাঁড়স, এগুলো হলো পালং শাক, কাঁচা লঙ্কার লঙ্কা গাছ, আর এটা হলো দোপাটি গাছ। তো এই যে লাগিয়েছে, আর জল আজকে দিয়েছে গাছে, জানো তো, নামলে তো ঠান্ডা লাগবেই, আর এসেছি যখন নামতেই হবে। এই মাটিটা নিয়ে লাপা দিলে না, যা সুন্দর।
আর এরা সব এখানে এই যে খেলাধুলো করছিল, এরা এদিকে তো নামতে দেওয়া হবে না, কারণ বাড়ির মধ্যে না ওই জল আছে। তো এই যেটা আমার বাবা মা এরা ফুল তুলছে, আর যেগুলো একবারে ফুটে গেছে সেগুলো তুলতে হবে, আর যেগুলো ফুটবে ফুটবে করছে মানে সন্ধ্যেকে কিংবা সকালকে ফুটে যাবে, তো সেগুলোও তুলতে হবে। তো এটা তুলতে একটু বেশ খানিকটা সময়ও লাগে, কারণ এগুলো ভেতর দিকে নিচের দিকে বেশি ফুল থাকে, আর ঝুঁকে ঝুঁকেও ফুল তুলতে হয়। গাঁদা ফুলের মতন ওপরে থাকে না, ঠিক আছে, নিচের দিকটাই থাকে। তো ওই যে তুলে নেব, আর সাদার ভাগটা একটু বেশি আছে আর কালারিংটা একটু কম আছে। তো এখানে তো আমার একটা ননদ গেছিলো, তাকে বলছি তুই মানে তুমি একটু ভিডিওটা বানিয়ে দাও আর আমি একটু ফুলটা তুলি, তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমিও ফুল তুলেছিলাম। এখন আগে তুলতে আসতাম, আর এখন 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 আর আসা হয় না। কি করে আসবো, এখন তো এখানে থাকিই না, আর ফুল বাগানে আসবো কি করে। তো আগে থেকে না হলে ফুল তুলতে আসতাম। তো এই যে বিকেল টাইমটাই, তো এই যে আমিও নেমে পড়লাম কাপড় টাপড় গুঁজে, আঁচল গুছিয়ে। তো এখন লাগছে না গ্রামের বউয়ের মতো, এই যে ফুল তুলতে নেমে পড়লাম। তো দু জায়গায় তুলছি, আর এদিকে শ্বশুর মা শ্বশুরমশাই আর বাচ্চারা পাশে খেলছে। তো কী আর বলবো, ফুল তুলতে তুলতে তো আমার কোমরের দফা শেষ, কারণ আমার তো কোমর এমনিতেই ব্যথা, আর ঝুঁকে ঝুঁকে ফুল তুলতে হচ্ছিলো, আরও ব্যথা হচ্ছিলো এরকম। তো এই যে একটুক্ষণ দাঁড়াচ্ছিলাম আবার তুলছিলাম, একটুক্ষণ দাঁড়াচ্ছিলাম তুলছিলাম, এরকম করে করেই আমি করছিলাম। আর এই যে অনেকদিন তোলা হয়নি, তার জন্য দেখাচ্ছিলাম এরকম ফুল। তো ওরা বলছিল হ্যাঁ এরকমই। তো আর এখানে ফুল তোলা কমপ্লিট, তো অনেকক্ষণই সময় লাগলো। তো যাই হোক, এখানে ফুল তোলা কমপ্লিট। আর এই যে এগুলো দেখছো না, এগুলো মটরশুঁটির গাছ। তো এগুলো মটরশুঁটির গাছ, মটরশুঁটি লাগিয়েছে লোকেদের, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমাদের এক বছর লাগিয়েছিল। আর এগুলো হলো আমাদের আলু গাছ, আর এগুলো ধনিয়া পাতা আমাদের। এগুলো লাল আলু, এগুলো লাল আলু, সাদা আলুগুলো অন্য জায়গায় লাগিয়েছে, এগুলো লাল আলু লাগিয়েছি। আর এখানে ধনিয়া পাতা আমি কয়েকটা তুলে দিচ্ছি, কারণ আজকে রান্না হবে আমাদের কিছুই না, তো ধনে পাতাটা এমনি তুলে নিয়ে যাচ্ছি। আর অনেকগুলো শাকও আছে, বেগুন অনেক হয়ে আছে, কিন্তু সবজি নিয়ে যাব না, কারণ সবজি নিয়ে যেয়ে লাভ নেই, কারণ কয়দিন আমাদের এখন সবজিই খাওয়া হবে না, শুধু মাংস ভাত, মাংসের ঝোল এইসব খাওয়া হবে। তো যাই হোক, আসলে তার জন্য ধনে পাতাগুলো আমি তুলে নিয়ে যাচ্ছি। আর চলো ঝটপট করে ধনেপাতাগুলো তুলে তারপরে বাড়ি যাবো। বাড়িতে অনেক কাজ আছে, অনেক কাজ, আজকে তো সারা রাত কাজ করতে হবে, কিছু করার নেই। তো সারা রাত মানে কমসে কম আমাদের রান্না বান্না করতে হয়তো 10-11টার মতো বেজে যাবে, কারণ কিছুই আমরা জোগাড় করে দিয়ে আসিনি। আর কেন বলছি, তোমাদের আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে তো কেন বলছি। আর এগুলো না দোপাটি গাছ লোকেদেরই, তো ছোটো ছোটো গাছ এগুলো লাগিয়েছে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর এই যে এতগুলো ফুল তুলেছি, আর ফুলগুলো বালতির মধ্যে ছিল, এগুলো আমাদের বাবাকে এনে দিলাম। এগুলো একটা চিকের মধ্যে বেঁধে মাথায় করে নিয়ে চলে যাবে। তো এই যে এতগুলো ফুল তোলা হয়েছে, তো আসলে দোপাটি ফুল তো মানে অনেকগুলো হলেও একটু কম দেখায়। তো যাই হোক চলো আর যাই আমরা। আর এই যে এরা সব ঠান্ডা পান্ডাগুলো সব বসে আছে এখানে, শুধু দুষ্টামি করছিল, জলগুলো কাদা করে ফেলেছে। তো যাই হোক চলো বাড়ির দিকে যাই, আবার দেখা হচ্ছে একটু পরে। হ্যাঁ কাঁচা, আরে এখনো শক্ত হয়নি। আর এখানে তো মাঠ থেকে এসে পাহাড় ধুলাম, পাহাড় ধুয়ে এসেই দেখি কুটুম হাজির। কুটুম বলতে আমার জামাইবাবু আর একজন এসেছিলো। তো এই পাশে এসেছিলো কোথায়, তো আমাদের বাড়ি ঢুকে গেল। তো এদিকে চাটা দিয়ে এখানে আমি এই যে বাবা এখানে উনুনে লাতা দিয়েছিলাম, আর বাবা এখানে বসেছে অন্যান্য গোড়ায়। কারণ কেন বসেছে জানো, ও যেহেতু আমাদের সাঁওতালের আজকে মাংস পিঠে হবে। তো মাংস পিঠে হবে, তো আমাদের মকরের সংক্রান্তির আগের দিনে মাংসের পিঠে, আর মানে পিঠে বানিয়ে আগে আমাদের পুজো করতে হয়, তারপরে অন্যান্য আবার পিঠে বানাতে হয়। তো যাই হোক, এখানে যেহেতু আমার বাবা পুজো করবে, তার জন্য বাবাকে বলছিলাম তুমি একটা পিঠে বানিয়ে তুমি আগে তোমার কাজটা তুমি সেরে নাও, তারপরে আমরা দু যাই না হলে বানিয়ে নেব। তো সেটাই করছিলাম, তো বাবাকে এই মশলাগুলো একটু বেটে রেডি করে দিচ্ছিলাম, আর বাবা এখানে তার কাজগুলো সে গুছিয়ে নিচ্ছিল। আর এখানে মশলা বাটা এখানে হয়ে গেছে, আর এখানে দেখছো কলা পাতা, কলা পাতা এসছে। আর তো আর এই কড়াতে দেখছো সেটা চা,
এক কড়া চা বানিয়েছিলাম আজকে। আর এটা হলো আমার যা, তোমরা তো দেখেইছো। আর এখানে না আমার পিসির শাশুড়ি এসেছে, কারণ পিসির শাশুড়ির ওই মেয়ে নাতনির জন্য একটা জামা কিনেছিলাম মকরের জন্য, তো সেটাই দেবো বলে ওই দোকানে এসেছিলো, তো ডেকেছিলাম, ওখানে এসেছি। আর একটা দেওর এসছে পিঠে খাবে বলে, তো এসছে। তো সকলের বাড়িতে আজকে হয়, যেহেতু ও বাঙালি তার জন্য, আর ওদের বাড়িতে তো আর হবে না, তার জন্য এসছে আমাদের বাড়ি আর পিঠে খাওয়ার জন্য। তো একটু ওয়েট করতে বললাম, তো একটু বসো, আমাদের তো একটু দেরি হবে, যেহেতু আমরা মাঠ চলে গেছিলাম তার জন্য একটু দেরি হচ্ছে, নাহলে এতক্ষণে কমপ্লিট হয়ে যেত, কারণ এখন বাজে 6টা। আর এখানে কতগুলো আদা রসুন ছাড়িয়েছি দেখছো, তো যা ছাড়া ছিল তারপরে আমি একটু এসে ছাড়ালাম, আর বাবাকে সেখানে সব কিছু ওই রেডি করে দিয়ে এসেছি। আর এগুলো আবার আমাকে ওই বেটে নিতে হবে। তো এখানে কয়েক মানে কথা টথা বলছিলাম সবাই, আর মেয়েকে দেখছো এক গামলা ফুল নিয়ে ঘাটাঘাটি করছে, খেলছে। তো এখানে যে আদা রসুনগুলো ছাড়িয়ে নিই, তারপরে বেটে নেব। আর এই যে আমি বেটে নিচ্ছি, আর ওই গামলায় দেখছো কতগুলো মাংস আছে। তো এইগুলো সব আলাদা আলাদা করা আছে, একটা তরকারি করার জন্য আর একটা পিঠে করার জন্য। যেগুলো পিঠে করার জন্য সেগুলো ছোট্ট ছোট করে কেটে নিতে হয়। আর এখানে যে বাবার তরকারি হয়ে গেছে, তো নতুন কড়াই নতুন তাওয়াতে করতে হয়, তো সেগুলোই করে নিচ্ছি। আর এই যে পিঠে করে নিচ্ছি। আর এখানে আমরা যে আবার খাওয়ার জন্য পিঠে করব, তো সেগুলোর মশলাগুলো আমি এখানে রেডি করে নিচ্ছি। আর এই যে কলা পাতায় করে এই যে মাংসর সঙ্গে যে চালের গুঁড়ো মাখিয়েছে না, সেইগুলোকে ভালোভাবে যে পাতলা পাতলা করে দিয়ে, তো ওর উপরে একটা কলা পাতা দিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দিবে, তো হেব্বি টেস্টি লাগে। তো বাবার পুজো হয়ে গেছে, তো পিঠে হয়ে গেছে, মানে বাবা যেগুলো দরকার ছিল সেগুলো। এখানে আমি পিঠে করব বলে মাংসগুলো আগে তরকারি মানে কষে নিচ্ছি ভালোভাবে, আর কষাও তো খাওয়া হবে তার জন্য ভালোভাবে এই যে ছোটো ছোটো করে কিন্তু মাংসগুলো কেটেছি, তো সেগুলো ভালোভাবে কষে তো ওদিকে দেবো, ওই দেওয়ার কুটুম এসছে তাকে একটু দিতে হবে। তো আর এখানে দেখতে পাচ্ছ যে 3টে পিঠে হয়েছিল, বাবা যেগুলো মাখিয়েছিল। আর এখানে এই যে দেখছো আমি পিঠে বানাচ্ছি, আর এত মানে কোমরটা ব্যথা হচ্ছিল, আমি বসতেই পারছিলাম না। কমসে কম আমরা 6টা থেকে বসেছি, পাক্কা 10:30 পেরিয়ে গেছে পিঠে বানাতে। আর এই দেখো এখানে কষা মাংস, তরকারির মাংস, এখানে আবার এক গামলা আমি মাখিয়েছি পিঠে করার জন্য। আর করতেই হবে, আমাদের অনেক লোক, কারণ সকালেও দিতে হয় মানে যারা আসে বাড়িতে দিতে হয়, কারণ আর আমার ঠাকুমা শাশুড়ি মা ঠাকুমার শাশুড়ি, হ্যাঁ ঠাকুমার শাশুড়ি বলে, তো সেও আসে, তাকেও দিয়ে আসতে হবে। আর এই যে একটা একটা করে আমি পিঠে বানিয়ে নিচ্ছি। আর এই পিঠে বানাতে না কমসে কম একটা পিঠে 25 মিনিট সময় লেগে যায়, তো তার জন্য দেরি হয়। যা বসে আছে মাঝে মধ্যে উঠে যাচ্ছে, তো আমি এ টু জেড সব কিছুই করে নিচ্ছি। আর একটু প্রিয়া টাইপের, কী বলবো, আর বলার কিছু নেই। আর এখানে শিলনোড়া দিচ্ছি, তার কারণ এটা একটু মোটা, তো তার জন্য শিলনোড়া দিলে ওই নিচে একটু বসবে, আর তাতে পিঠেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর রান্নাঘর থেকে কিছু মনে করো না, আমি পিঠেগুলোকে করে নিই, তারপর রান্নাঘরগুলো পুরো আমি পরিষ্কার করে নেব। আর এই দেখো এভাবে পিঠেটা করেছি, তো ভালোভাবে একটু দেখিয়ে দিচ্ছি। খেতে কিন্তু হেবি ভালো লাগে, তো আমি নিজেরটা নিজে নাম করছি, যারা যারা খায় সবাই বলে পিঠেগুলো খুব ভালো লাগে। আর বছরে কিন্তু একবারে এই পিঠেটা হয় আমাদের, আর এই মকরের আগের দিনে। তো যাই হোক, চলো পিঠেগুলো আগে করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেলাম, যাদের যাদের বাড়িতে এরকম মাংসের পিঠে হয়, কিংবা মাংসের পিঠে তোমরা খেয়েছো কিংবা দেখেছো, অবশ্যই তোমরা কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর চলো তাহলে ভিডিওটা বেশি বড় করলাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।